সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়াইন রুহ ইনতা, তুমি কোথায় যাও? আমি মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা রুহ বাকালা, আমি মুদি দোকানে যাব। তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে কেফ রুহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রুহ ইনতা, তুমি কিভাবে যাবে? আমি তার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা রুহ সাওয়া সাওয়া হুয়া, আমি তার সাথে যাব। বাকি লোক কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়েন বাগি নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফানুম, বাকি লোক রুমে ঘুমায়। সে কখন আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি যাবে না কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরো অর্থ যাবে না। লেশ ইনতা মাইরো, তুমি যাবে না কেন? সে লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন, সে লোক ভালো না। বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো নয় এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়। কতদিন ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? 5 মাস ছুটি চাই এর আরবি বাক্যটি হবে এবি ইজাজা খামসা শাহার। এখানে এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, খামসা অর্থ 5, শাহার অর্থ মাস। এবি ইজাজা খামসা শাহার, 5 মাস ছুটি চাই। এটি কোথায় পেয়েছ এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছ? কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো,
মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতছাল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছাল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুইজন এখানে কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইতনিন নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, হিনি অর্থ এখানে। লেশ ইতনিন নফর হিনি, দুইজন এখানে কেন। এখানে দুইজন লাগবে, এর আরবি বাক্যটি হবে হিনি আবগা ইতনিন নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন। হিনে আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে। একজন পারবে না, এর আরবি বাক্যটি হবে অহেদ নফর মা ইকদার। এখানে অহেদ অর্থ এক, নফর অর্থ লোক, মা ইকদার অর্থ পারবে না। অহেদ নফর মা ইকদার, একজন পারবে না। তুমি ক্লান্ত আমি জানি, এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা তাবান আনা মালুম, তুমি ক্লান্ত আমি জানি। টেবিলের নিচে দেখো, এর আরবি বাক্যটি হবে শুফ তাহাত তাওইলা। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাওইলা অর্থ টেবিল। শুফ তাহাত তাওইলা, টেবিলের নিচে দেখো। কলম আছে নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে ফি কলাম জিব। এখানে ফি অর্থ আছে, কলাম অর্থ কলম, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি কলাম জিব, কলম আছে নিয়ে এসো। এখানে কাগজ নাই, এর আরবি বাক্যটি হবে হেনা মাফি অরাগা। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, অরাগা অর্থ কাগজ। হেনা মাফি অরাগা, এখানে কাগজ নাই। আমি আম খাবো, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাঙ্গা অর্থ আম। আনা আক্কেল মাঙ্গা, আমি আম খাবো। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো, এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। দেখো সে বাঙালি, এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া বাঙালি। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে। শুফ হুয়া বাঙালি, দেখো সে বাঙালি। তার কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। সে আমার কথা বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা কালাম অর্থ আমার কথা, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। সম্ভবত তার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাফি সুগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। মুমকিন হুয়া মাফি সুগল, সম্ভবত তার কাজ নাই। সম্ভবত তার মালিক খারাপ, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, খারবান অর্থ খারাপ। মুমকিন হুয়া কফিল খারবান, সম্ভবত তার মালিক খারাপ। আমার বন্ধু অনেক কৃপণ, এর আরবি বাক্যটি হবে আনা সাদিক মারা কানজুস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মারা অর্থ অনেক, কানজুস অর্থ
কৃপণ। আনাস সাদিক, মায়রা কাঞ্জুস, আমার বন্ধু অনেক কৃপণ।